আসসালামু আলাইকুম। আমি ফারহানা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো খুব সহজ একটি রেসিপি, সেটা হলো শাহী ডিমের কোরমা। খুব সহজে এটি রান্না করা যায়, তাহলে চলুন রান্না করে ফেলি। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, সেখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ। দারচিনি এলাচটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে দারচিনি এলাচের ঘ্রাণটা বের হয়। এরপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব লবণ আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। এখন কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ক্রিম। আমি এখানে ডানো ক্রিম দিয়েছি, আপনারা এই ডানো ক্রিমটা যে কোনো দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, এটা বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব ডিম। আমি 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর সময় একটা ডিম ভেঙে গেছে, ওই যে দেখেন। আপনারা চাইলে ডিমটা ভেজেও নিতে পারেন, আমি ভাজি নাই, ভাজা ডিম আর ভালো লাগে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, প্রায় হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি গলিয়ে নিব। এখন এই দুধটা আমি এই ডিমের মধ্যে ঢেলে দিব। এই দুধটা দেওয়ার কারণ হলো ঝোলটা অনেক ঘন হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনাটা সরিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিব, যাতে ঘির ঘ্রাণটা পাওয়া যায়। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেল শাহী ডিমের কোরমা। খুব সহজ একটি রেসিপি, খুব অল্প সময় এটা রান্না করে নেওয়া যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন বাসায়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।